আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে, যেখানে বহু গণ আন্দোলনের কর্মী উপস্থিত হয়েছেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং নাট্যকাররা আছেন। এই মুহূর্তে আমরা পেয়েছি কবি মন্দাক্রান্তা সেন। আমরা তার কাছে জানতে চাইবো পুলিশ ঠিক কি বলতে চাইছিল, বা আপনারা যারা ওই আন্দোলনকে সাপোর্ট করছেন আপনারা কি বলবেন রাজ্য সরকার? পুলিশ যখন এসেছিল তখন আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম, কালকে সারা রাত এদের সঙ্গে ছিলাম। তো আমার কাছে ফোন পাওয়ার পর আমি ছুটে আসি, আমার কাছে ফোন যাওয়ার পর এসে শুনি পুলিশ এদের বলে যে এরা নাকি ভায়োলেন্ট, এরা নাকি সহিংস আন্দোলন করছে, কিন্তু এরা মানে সর্বতভাবে অহিংস আন্দোলন করছে, অনশন করছে, এখানে হিংসার বিন্দুমাত্র জায়গা নেই। পুলিশ বলে যে ভায়োলেন্ট, এরা এদের এখান থেকে তুলে দিতে হবে অবিলম্বে, এবং এই নির্দেশ নাকি এসেছে সৈন্যবাহিনীর কাছ থেকে, যেহেতু পুরো জায়গাটা সৈন্যবাহিনীর অধীনে। কিন্তু সৈন্যবাহিনীর নির্দেশ বলে যে কাগজটা তারা প্রডিউস করে সেটা একটা জেরক্স কপি, ফটোকপি একটা। তো সেখানে ভাগ্যক্রমে নজরুল ইসলাম, প্রাক্তন IPS অফিসার, তিনি উপস্থিত ছিলেন। তিনি মানে যুক্তি দেন যে কোনো ফটোকপি কোনো অরিজিনাল নির্দেশ হতে পারে না। এই যুক্তির সামনে পুলিশ পিছু হটে, কিন্তু পুলিশের মধ্যে থেকে একটা প্রক্রিয়া, প্রশাসনের পক্ষ থেকে একটা অশুভ প্রক্রিয়া শুরু হয়েছে এদের আন্দোলনের মাজা ভেঙে দেওয়ার। তাই আমরা আশঙ্কা করছি একবার তারা পিছু হটেছে, তারা অন্য কোনো অজুহাতে আবার আসবে, এই আশঙ্কা আমাদের আছে। কিন্তু আমরা সবাই প্রস্তুত আছি তার উত্তর দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে, তারা সবাই আমরা প্রস্তুত এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রাজ্য সরকারের কাছে আপনার মেসেজটা কি? একটা মানবিক মুখ রাজ্য সরকার যেন দেখাতে পারে। আমরা রাজনীতির কথা বলবো না, কিচ্ছু কথা বলবো না, রাজ্য সরকারকে শুধুমাত্র অনুরোধ করব দয়া করে একটু মানবিক হন। এই ছেলে মেয়েগুলো এখানে না খেতে পেয়ে মরছে, আজকে 24 দিন হয়ে গেল। শাসকের দৃকপাত নেই, কর্ণপাত নেই, কিচ্ছু নেই। তারা কি অন্ধ, বধির, তারা কি উন্মাদ? তাদের কাছ থেকে তারা মানুষের সরকার বলে ক্ষমতায় এসেছে, মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এতগুলো তরুণ এখানে অনশনে আছে এতদিন ধরে, তারা ঘুরেও দেখছে না। তারা মানে অত্যন্ত কি বলবো বেসলেস, ভিত্তিহীন সমস্ত স্টেটমেন্টস দিচ্ছে যে এরা নাকি এমপ্যানেলডই নয়, এরা নাকি চাকরি পাওয়ার যোগ্যই নয়। এই সমস্ত মিথ্যে কথা, ভণ্ডামি, এই সমস্ত মিথ্যাচার করছে তারা, তো তাদের অপদার্থ দ্বারা পরিচয়। আমরা শুধু চাইছি মানবিক দিক থেকে তারা এটা দেখুন। মানবিক দিক থেকে যতক্ষণ না দেখবেন আমাদের লড়াই চলবে, এদের লড়াই চলবে। মানবিক হওয়ার জন্য আমরা অনুরোধ না, আমরা দাবি করছি। অনুরোধের সময় চলে গেছে, আমরা দাবি করছি মানবিক হতে হবে, নাহলে আমরাও লড়ে নেব।